মনের দুয়ার ধরে মন চঞ্চল ও মোহগ্রস্ত হয়েছে। তুমি ভাবছ যে আমি জীবনে সবসময় সাধন ভজন করেছি। তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন আমি পৌঁছাতে পারলাম না? এটা কিন্তু তোমার একার প্রশ্ন নয়। হাজার বছর ধরে সাধক তপস্বী মনুষ্য জীবনের একটি গভীর প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। সাধকদের হাজারো প্রশ্ন, মনের কথা। আমরা যে সাধনা ভজনা করি, কেন তার ফল ঠিক মতন সক্রিয় হচ্ছে না? মোহকে ধ্যানের ভিতরে এনে দুর্বল করার প্রক্রিয়াটি হয়তো সঠিক হয়নি আমাদের, কিন্তু নৈকট্য বিশ্বাস নিয়ে কিন্তু তারা এগিয়েছে। জানা নেই কেন তার ফল সঠিক মুহূর্তে সক্রিয় হচ্ছে না, কেন কেউ যুগ যুগ পরেও অনুভব করতে পারে না। হ্যাঁ, এটাই সত্য। আল্লাহকে পেতে হলে তার কাছাকাছি যেতে হবে। সকলেরই নৈকট্যের কথাখানায় ভেবেছেন তুমি যা অনুভব করছো এটা সত্যি, অসত্য নয়। এটাই জীবনের সবচেয়ে সত্য সংকেত। তুমি আগে তোমার অন্তর বা দেহকে পরিষ্কার করো, সত্য বলো, মিথ্যাকে দূরে ঠেলে দাও, চেতনার সীমানা অনুভব করো, সৃষ্টিকে মনে প্রাণে ভাবো, মনে রাখো, অনুভব করো, স্মরণ করো। সৃষ্টিকর্তা আমাদের শিখিয়েছে, যা কিছু বাহিরে খুঁজতে চাও তা সবই অভ্যাস ছায়া সত্যিই তোমার ভিতরে রয়েছে। ভুল সিদ্ধান্তে কোনো সাধনা করে আমাকে পাবে না। সঠিক পথে সঠিক সিদ্ধান্তেই তুমি আমাকে পাবে, যদি মনে প্রাণে আমাকে অনুভব করো।